বন্ধুরা কেমন আছো তোমরা? আজকে একটি মাছের রেসিপি নিয়ে আসছি। এই মাছটাকে মিনি মাছ, রয়না মাছ বা ভেইদা মাছ বলে। আমাদের আঞ্চলিক ভাষায় এটি ভেইদা মাছ নামেই বেশি পরিচিত। তো এই মাছের রেসিপিটা আমি তোমাদের আগে থেকে দেখাতে পারিনি, কেন জানি মনে হলো ভাজতে ভাজতে যে মাছের রেসিপিটা তোমাদের দেখানো উচিত। তো তার আগেই আমার মাছটা ভাজা প্রায় শেষ হয়ে গেছে, সেই মুহূর্তে আমি ভিডিওটা অন করেছি। এখানে মাছগুলো আমি লবণ, হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি। সবগুলো মাছই আমার ভাজা শেষ। এবারে কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে সেখানে সাদা জিরে ফোড়ন দেব এবং সাথে তেজপাতা দিয়ে দেব। এরই ফাঁকে আমি হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরা একসাথে এই গুঁড়োগুলোকে একটু পানি মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমি প্রথমে একটু পানি দিয়েছিলাম, তাতে হচ্ছে না, আরও একটু পানি দিয়ে আমি খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে এগুলো এভাবে না দিয়ে কড়াইতে দিয়ে একসাথে দিয়ে দিতে পারো, বাটা মশলা হিসেবে ব্যবহার করতে পারো, কিন্তু আমি যেহেতু বাটা মশলা না, সেই ক্ষেত্রে এটা পেস্ট করে নিচ্ছি। এইদিকে আমার জিরাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। জিরাটা যদি একটু ভালো ভাজা হয় তাহলে রান্নায় কিন্তু একটা অসাধারণ গন্ধ আসে। আর আমি এখন ওই তেলের মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিছি, বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়েছি, এবং কাঁচা লঙ্কাটা একটু হালকা নেড়ে ওর মধ্যে আমার সেই গোলানো মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে আমি এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষাবো। আমার মাঝখানে আরও একটু আমি পানি দিয়েছিলাম, পানিটা আমার কম হয়েছিল, সেটা স্কিপ হয়ে গেছে। তো দেখো, এখন আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবং মশলাটাকে খুব সুন্দরভাবে কষাচ্ছি। এই মাছে কিন্তু আমি কোনো ধরনের পেঁয়াজ, আদা ব্যবহার করব না, জাস্ট কাঁচা লঙ্কা, জিরা আর দেখা গেছে ধনিয়া পাতার ফ্লেভারটা এখানে বেশি থাকবে। আমার মশলাটা কষাতে কষাতে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা আমার ফুল পাকা ছিল না, আধা পাকা টমেটো ছিল, কিন্তু খাবারের সময় অসাধারণ একটা টেস্ট ছিল, হালকা টক টক, খুব ভালো লাগছে। মশলার সাথে টমেটোটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব পানিটা, এবং একটা ঢাকা দিয়ে দেব যতক্ষণ না ফুটে আসছে। পানিতে বলক আসা পর্যন্ত আমি এবারে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রাখবো। এ পর্যায়ে তোমাদেরকে আসলেই আমি মাছ ভাজাটা দেখাতে পারিনি, তবে এই মাছটা সবাই কম বেশি আমরা খাই। আমার বলকটা উঠে এসছে এবং বেশ খানিকটা সময় আমি জাল দিয়েছি। এবারে আমি মশলাটার সাথে আরেকবার পানির মাছের সেই ঝোলটা নেড়ে নেব। টমেটোগুলোও বেশ আস্ত আছে। এবার আমি ভাজা মাছগুলো সেখানে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমার জালটা অবশ্যই আমি একটু কমিয়ে দেব, হাইয়ের থেকে একটু কমিয়ে দেব, এবং মাছগুলোকে ঝোলের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি